একটা গোপন কথা আজকে বলেই দিই, তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ। What do you mean ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি নয়েস পাসওয়ার্ড আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমগো কাছে যে মেশিন আছে ওটি করলাম অবৈধ না, লাইসেন্স করা। আইন কানুনও জানি, সবসময় বাই করানো যায় না। আর যদি বাইর করা ফলাই, লাশ না ফলায় কিন্তু আমি না। তুই কস আমি কে, এই বেটা তুই কে? জানামে মজা লস, চিনস না মালকে। না বুঝা খেলা কেমনে দিলি সমাধান, এইটা সবার লেগা গান, তোর লেগাই অপমান। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলা 4 তারকার কিছু ডায়লগ, যা রাতারাতি হয়েছিল ভাইরাল। জীবনে ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ এই দুনিয়া স্বার্থহীনদের জন্য নয়। কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন, কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি যত বড় মানুষই হন না কেন, যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকেন। আমাদের আজকের ভিডিওতে যারা আছেন তারা হলেন ওমর ভাই, নির্জন ভাই, ফাশা ভাই এবং অপু ভাই। চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন, কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি যত বড় মানুষই হন না কেন, যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকেন। তুই কস আমি কে, এই বেটা তুই কে? জানামে মজা লস, চিনস না মালকে। না বুঝা খেলা কেমনে দিলি সমাধান। তো ভিডিওটা শুরু করা যাক ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া ট্রেন্ডিং কামানো কিছু টিকটক দ্বারা। মানুষ কেন বোঝে না, বদনাম হওয়ার জন্য আগে নাম কামাইতে হয়। আমারে যেমনটা দেখো আমি তেমন না, ভদ্রতার মুখোশ লাগায় রাখছি আমি। একবার যদি ভদ্রতার মুখোশটা খুলি, চোখে চোখ রাখতেও ভয় পাবা তুমি। ওমরের টিকটক মানে ট্রেন্ডিং কামানো, আর ওমরের ডায়লগ মানে অ্যাকশন, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটা কথা বলি, মাথায় রাখো, মানুষ থেকে দূরে থাকো, টাকা কামাও, সুখে থাকো। চলুন তাহলে এখন দেখে আসা যাক বাংলাদেশের সিগমা অ্যাকশন নায়ক নির্জন না হইলে কিছু ট্রেন্ডিং কাঁপানো ডায়লগ। ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। হাই রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ঠিক না। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। সবাই জানে যে নির্জন না হইল মানে একজন সিগমা ডায়লগ। তার ডায়লগ ইউটিউবে এবং টিকটকে কেমন ট্রেন্ডিং কাঁপায়, তো দেখে আসা যাক তার কিছু ডায়লগ। What do you mean ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, আই সোয়ার। নির্জন না হইলে এসব অ্যাকশন ডায়লগে অনেকে টিকটক ট্রেন্ডিং কাঁপিয়েছেন। ঈশান, জানোস আমার বাপকে? সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। ওদের গায়ে যদি একটা আঁচড়ও লাগে,
আমি তোকে খুঁজে বের করব। সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। এই হিরো, কাকে বলতেছো? আপনারাই বলতেছি, এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, বেশি উঠলে আগুনে পুরো ছাই হয়ে যাবেন। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নাই আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাইকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। আমাদের লিস্টে পরে যিনি আছেন তিনি আর কেউ নন, সবার পছন্দ একটি নাটক ব্যাচেলর পয়েন্টের পাশা ভাই। অনেকেই বেকার, আমি আন্ডারওয়ার্ল্ডের ওনার। Underworld? You mean you're a gangster? একসময় ছিলাম গ্যাংস্টার, এখন সব ছেড়ে দিচ্ছি। তোরা কইলাম ইদানিং বেশি ফল পারতাছস। আবু আমার জিনিসটা করে কোন জিনিসটা দাদু? ওটা তো কাশিমপুর রেখে আইছে। পাশা ভাই মানে আগুন, আর তাকে আমরা একটা নির্দিষ্ট একটা নামে চিনি, তিনি হলেন কাশিমপুর পাশা। আমারে চিনস? আমার নাম পাশা, কাশিমপুর বাসা। আমার নামে 17টা মামলা। আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তবে সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। অত কিছু বুঝি না, তুই অগো বন্ধু হইতে পারস, আমি তগো বড় ভাই। অগো কয়া যাবি আমার লগে যেন ঠিকঠাক ব্যবহার করে, বড় ভাইয়ের মতো ব্যবহার করে, নাইলে কইলাম প্রত্যেকটারে বিন্দায় আমি কাশিমপুর যাবো। আমাদের লিস্টের শেষে যিনি আছেন তিনি হলো অপু ভাই, অর্থাৎ অপু অফিসিয়ালের ওনার। तुझे स्टाइल अच्छा लगा ना? मेरा भी फेवरेट है। कितना पता नहीं यार, पर जो भी करता हूँ ना वो हिट हो जा। চলুন এখন নতুন পুরনো মিলিয়ে অপু ভাইয়ের দেওয়া কিছু টিকটকে ডায়লগ দেখা যাক, যাকে না টিকটকে ভালোই আলোড়ন ফেলেছিল এক সময়। তোমার নাম্বারটা এখনো সেভ আছে, তোমার নাম্বারটা এখনো সেভ আছে, কিন্তু কল দেওয়ার অধিকারটা আর নেই। নতুন বছরে এক নতুন আমিকে দেখবেন ইনশাল্লাহ, যে থাকবে মেন্টালি স্ট্রং, ভুল করবে কম এবং কাছের লোকজন থাকবে একদমই কম। এই 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 অপু ইজ ব্যাক। তোরা যদি গেমার হস, আমি গেম মেকার। তোদের শেষ, আমার শুরু। চলুন এখন কিছু সময় নিয়ে দেখে আসা যাক আমাদের এই 3 তারকা বলা কিছু স্যাড ডায়লগ। আপনি চইলা গেলে 20 লাগবো না, আমি আপনার অভাবেই মরে যাবো। অন্ধের মতো বিশ্বাস করো না, অন্ধের মতো বিশ্বাস করে কারা জানো? কারা? গাধার প্রেমিকরা। কেমনে ভাই কেমনে? গাধা যেমন চিনির বস্তা বহন করে নিয়ে যাওয়ার সময় বুঝে না ও কি নিয়ে যাইতেছে, ওইটার স্বাদ কি, প্রেমিকরাও তেমন অন্ধের মতো ভালোবাসা যায়, কোনোদিন কাউরে আপন করে পায়। সব প্রেম কাহিনীর শেষে দেখবা বিচ্ছেদ থাকে। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। কোথায় জন্ম, কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই। টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। আপন বলতে আপন মানুষ, সত্য বলতে কেহই নাই। এই দুনিয়া ইন্দ্রজালার, ইন্দ্রজালে ডুবেই যায়। যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে। আমরা প্রেমে পড়ি, আবার সম্মান চাই, ভালোবাসি, আবার মর্যাদাও চাই। হায় রে আজব মানুষ আমরা, প্রথমে নিজেরাই বিষ খাই, তারপর আবার বাঁচতেও চাই। আমি মানুষকে ভালোবাসতে যেয়েও দেখছি এখন ভালোবাসার নামে শুধু মজা চলে। তারপর যখন আমি নিজেরে ভালোবাসতে শুরু করলাম, তখন থেকে আমার মানুষ স্বার্থপর বলে।
তুমি ফেব্রুয়ারির 29 তারিখ আর আমি মার্চের 1। তুমি চাইলে একদিনের ব্যবধানেই আমাকে পেয়ে যাও, তবে আমার তোমাকে পেতে সময় লাগে 1460 দিন। তো আজকের মতো শেষ করছি আমাদের ভিডিওটা। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এর পরের ভিডিওটা কি নিয়ে চান সেটাও জানাবেন কমেন্টে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সাহায্য দেওয়ার জন্য ধন্যবাদ।